হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সবাইকে কনিস লাইফস্টাইলে স্বাগত। আমি আপনাদের বন্ধু কনিয়া। আজকের আমাদের রেসিপি হচ্ছে পালক পনির। তার জন্য আমরা এক আঁটি পালং নিয়ে নিয়েছি। অন্যদিকে গ্যাসের মধ্যে কম আঁচে খানিকটা জল বসিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে পালং শাকগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম খানিকটা সিদ্ধ হওয়ার জন্য। অন্যদিকে দুটো পেঁয়াজ, প্রায় 8-9 কোয়ার মতো রসুন এবং দুটো লঙ্কাও নিয়ে নিয়েছি। এদিকে আমাদের পালং শাকও সিদ্ধ প্রায় হয়ে গেছে। সেটিকে তুলে আমরা ঠান্ডা জলের মধ্যে দিয়ে নিলাম যাতে পালং শাকের সবুজ রঙটা বজায় থাকে। এরপরে পেঁয়াজগুলোকে রাফলি আমরা কেটে নিলাম, কেননা এই পেঁয়াজ, রসুন এবং লঙ্কা সব কটাকে আমরা আজকে বাটবো। তো সব কিছু জিনিসগুলোকে একসাথে মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম। লঙ্কাগুলোকে মাঝখান থেকে দুভাগ করে নিয়েছিলাম। এরপরে ঠান্ডা করার পরে পালং শাকটাকেও ওই মিক্সির মধ্যে দিয়ে দিলাম। তারপরে পনির আমরা এখানে প্রায় 50 গ্রামের মতো ইউজ করেছি। সেটির মধ্যে প্রায় হাফ টিস্পুনের মতো হলুদ এবং কাশ্মীরি লঙ্কা এবং কিছুটা পরিমাণে প্রায় স্বাদ মতো নুন দিয়ে সেগুলোকে ভালো করে একে অপরের সাথে মাখিয়ে নিলাম। এরপরে কড়াইতে 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে নিয়েছিলাম এবং তার মধ্যে পনিরগুলোকে দিয়ে ভাজতে থাকলাম। ততক্ষণ অবধি এটা ভাজবো যতক্ষণ দু পিঠ মোটামুটি ভালো মতো ভাজা হয়ে যাবে। তো পনির আমাদের ভাজা হয়ে গেছে। এরপর সমস্ত পনিরগুলোকে আমরা আলাদা একটি পাত্রে তুলে রাখব। ওইদিকে আমাদের পালং শাকটাও বাটা হয়ে গেছে। তো কড়াইয়ের মধ্যে আরও 1 টেবিল স্পুনের মতো তেল নিয়ে তার মধ্যে জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য। এরপরে বেটে রাখা পালং শাকটাকেও তার মধ্যে দিয়ে দিলাম এবং মিক্সির জারটা খানিকটা ধুয়ে সেই জলটা তার মধ্যে দিয়ে দিলাম। এরপরে প্রায় হাফ টেবিল স্পুনের মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং হাফ টেবিল স্পুনের মতোই জিরে গুঁড়ো দিলাম এবং 1 টেবিল স্পুনের মতো নুন দিয়েছিলাম। নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এরপরে সমস্ত মিশ্রণটিকে একে অপরের সাথে আমরা খুন্তির সাহায্যে মিশিয়ে দিলাম। তো এইভাবে পালং শাক আমাদের প্রায় হয়ে এসছে। সেটাকে আমরা আরেকবার ভালো মতো নাড়তে থাকলাম এবং পনিরগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এই ভেজে রাখা পনিরের সাথে পালং শাকটাকে এবারে ভালো মতো মিশিয়ে নিতে লাগলাম। যখন আমাদের রান্না প্রায় শেষের পথে হয়ে আসবে তখন কিছুটা বাটার আমরা এই পালং শাকের মধ্যে দিয়ে দেব এবং সেই বাটারটাকেও ততক্ষণ অবধি এর মধ্যে মেশাতে থাকবো যতক্ষণ বাটারটা সম্পূর্ণ ডিজলভ না হয়ে যায়। তো দেখছেন বন্ধুরা, পালক পনির আমাদের রেডি এবং এটিকে আমরা সার্ভ করে নিলাম। তো আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকেও অন করে দিতে ভুলবেন না। তাহলে আজকে এই অবধি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।